আমাদের দেশের আকাশ সুরক্ষিত না, 100% সুরক্ষিত না। আপনি মারবেন কোনো মিসাইল, ওর আয়রন ডোম রেডি করে রাখছে, আকাশেই আপনার মিসাইল ধ্বংস করে রেখে দিবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিব আর আপনারা দেখছেন ওয়াহি ভিশন। উস্তাজ আবু তোহা মোহাম্মদ আদনান আজ এমন একটি বাস্তবতা নিয়ে আলোচনা করবেন যা আমাদের প্রত্যেকের ভাবার বিষয়। আজ পৃথিবীর শক্তিধর রাষ্ট্র প্রতিনিয়ত জ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে কাজ করছে। আর আমরা কি নিয়ে ব্যস্ত? আমাদের প্রস্তুতি কতটুকু? কোরআন আমাদের কি শিক্ষা দেয়? আর দেরি না করে চলুন শুনে নেওয়া যাক উস্তাদের গুরুত্বপূর্ণ আলোচনা। এই যুগে পারমাণবিক অস্ত্র ছাড়া কোনো রাষ্ট্রকে কেউ ভয় করে না। ভয় করে? ওই আয়াতের উপরে আমল মুসলমানরা আমরা করতে পারি নাই। বুঝাতে পারলাম না মনে হয়, বুঝাতে পারি নাই মনে হয়। এই আয়াতের উপরে আমরা আমল করতে পারিনি এখনো। আমল করেছে কারা? ও শত শত পারমাণবিক অস্ত্র তৈরি করে রেখে দিয়েছে, বাংকার তৈরি করা আছে, বাংকার, যে অচিরেই যদি সারা বিশ্ব জুড়ে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় এবং পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা শুরু হয়, ও যেন বাংকারের নিচে, মাটির নিচে 100 ফিট, 200 ফিট, 300 ফিট, 500 ফিট নিচে গিয়ে লুকাতে পারে। আর আমরা এখন কিসে পড়ে আছি জানেন? আলুর মধ্যে আল্লাহ নাম পাওয়া গেছে, গরুর কলিজায় কালিমা পাওয়া গেছে, আমরা এখানে পড়ে আছি। ভাই মন খারাপ করতেছেন নাকি? এই হলো আমাদের অবস্থা। কি একটা অবস্থা! আমরা পড়ে আছি এখনো কলা নিয়ে। কলা মানে রাস্তাঘাটে আমরা বের হব হনুমানের মূর্তি নিয়ে, বানরের মূর্তি নিয়ে, দেখেন নাই? সাপ নিয়ে, ব্যাঙ নিয়ে, পেঁচা নিয়ে। এগুলো হচ্ছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, প্রযুক্তির অগ্রগতি, তাই না ভাই? আজ পর্যন্ত আমরা কয়টা অ্যাপস তৈরি করতে পারলাম, কয়টা সফটওয়্যার তৈরি করতে পারলাম, কয়টা মিসাইল তৈরি করতে পারলাম। আমাদের আকাশ, এই পুরো আকাশ, আমার কথা রাগ করে না, আমি কারো দুশ্মন না, জাস্ট আমি আমার জায়গা থেকে অ্যাজ এ নাগরিক কথা বলছি। আমাদের দেশের আকাশ সুরক্ষিত না, সুরক্ষিত না, 100% সুরক্ষিত না। আপনাদের কোনো খবরই নাই। আপনি মারবেন কোনো মিসাইল, ওর আয়রন ডোম রেডি করে রাখছে, আকাশেই আপনার মিসাইল ধ্বংস করে রেখে দিবে। যে কাজগুলো আমাদের করা দরকার, আল্লাহ পাক আমাদেরকে করতে বলছেন এই কিতাবের মধ্যে, যে তোমরা ওয়াইদ্দু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া, সাধ্যমতো শক্তি অর্জন করো তোমরা। কাদেরকে বলছেন? আমাদের হিন্দু ভাইদেরকে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে। কিন্তু পুরো বিশ্বের হিন্দু ভাইরা, বৌদ্ধরা, ভাই বলছি আমি, আদম সন্তান তো তারা নাকি, ওই সেন্সে বলছি আর কি। হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, চাইনিজদের বৌদ্ধ সম্প্রদায়, রাশিয়ান, আমেরিকান, ন্যাটোদের এই খ্রিস্টান সম্প্রদায়, ওরা সবাই এই আয়াতের উপর আমল করে দেখিয়ে দিয়েছে। আর আমরা বললাম পড়ে আছে কিসে ভাই? ওই যে আমিনটা জোরে হবে, নাচতে হবে। হাতটা আমি এখানে বাঁধবো না, এখানে বাঁধবো না, এইখানে বাঁধবো না, এইখানে বাঁধবো। আর কিছু মানুষের ওয়াজের টপিক এইগুলা, ওয়াজের টপিক এইগুলা, মানে ইখতলাফি মাসআলাগুলোকে নিয়ে বাহাস করতে চায়। আরে ভাই, যেগুলাতে ইখতলাফ আছে মাসআলায়, সেগুলো নিয়ে তো বাহাস হয় না। এটা তো ইখতলাফি মাসআলা, ফিকহি ইখতলাফি মাসআলা, এটারও দলিল আছে, দেখা যাবে এটারও দলিল আছে। কোনোটার খুব বেশি শক্ত, কোনোটার একটু কম, কোনোটা একটু জয়ীফ, কোনোটা একটু জাল, বা কোনোটা হাসান, বা কোনোটা মুতাওয়াতির পর্যায়ে, এরকমই হবে হয়তো। তা আমরা পড়ে আছি এইখানে। তোমাদের চোখ খুলো, তোমরা তোমাদের আকলের দরজা খুলো। যুবক ভাইরা, তোমরা চোখ খুলো, কলবের দরজা খুলো। বড়রা আপনারা চোখ খুলেন। এদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের মধ্যে এই সিলি বিষয়গুলোকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। এগুলো নিয়ে মসজিদ ভাগ করে ফেলতেছে, মাদ্রাসা ভাগ করে ফেলতেছে। ফরজ ঐক্য নষ্ট করে হলেও মুস্তাহাব প্রতিষ্ঠা করতে হবে। ফরজ ঐক্য নষ্ট করে হলেও মুস্তাহাব প্রতিষ্ঠা করতে চাচ্ছে। কি একটা অবস্থা বলেন! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মানুষের ঐক্যবদ্ধ হওয়া উচিত, আমাদেরকে ওদের সাথে লড়াই না করি, সমকক্ষ হওয়া দরকার। যে শক্তিতে, অর্থনীতিতে, সমরনীতিতে, সব দিক থেকে আমরা সমমানের, ওরা আমাদের দিকে চোখ রাখাতে পারবে না, এগুলো নিয়ে ভাবা দরকার। আমরা পড়ে আছি এখন এগুলো নিয়ে। এদিকে অর্থনীতিতে সুদ খাচ্ছি দিব্যি, আল্লাহর আইন একটাও বাস্তবায়ন করতে পারতেছি না আমরা, ঐক্য বিনষ্ট হয়ে যাচ্ছে।
ওলামায়ে কেরামের সংখ্যা কম, এই চেয়ারে বসার মানুষদের সংখ্যা কম, আমাদেরকে এখন বসতে হয়, আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি যেটা কি হচ্ছে? আমি কি নিয়ামত পাচ্ছি না ফিতনায় পড়ে আছি? আমি কি আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা না ফিতনায় নিপতিত হলাম? স্টেজ ভর্তি ওলামায়ে কেরাম বসে থাকেন, বড় বড় মুহাক্কিক আলেমরা, আমাকে কথা বলতে হচ্ছে। আমি নাদান নগণ্য বান্দা, তাহলে আমি কি ফিতনায় পড়ে আছি না আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন? এটাই ভাবতে কুলকিলাটা পাচ্ছি না আমরা। এই চেয়ারগুলোতে আপনাদেরকে বসতে হবে না? শুধু কি আলেম ওলামারাই দায়িত্ব পালন করবেন? আপনাদেরকে পড়াশোনা করতে হবে না? আলেম তৈরি করতে হবে না? শিক্ষা নিচ্ছেন, এই প্রথমে বললাম 20 বছর পড়তেছেন, কোরআনের বালাই নাই, হাদিসের বালাই নাই, নৈতিকতার বালাই নাই, মেয়েদের সাথে ফ্রি মিক্সিং, অ্যাফেয়ার্স, হারাম রিলেশন, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, এগুলাই। তো এই জেনারেশনটাকে দিয়ে আমি কেমন করে দিন প্রতিষ্ঠার দিকে কথা বলতে পারি? আমার কথা রাগ করতেছে নাকি ভাই? আমি একটু কাঠখোট্টা মানুষ আর খোলামেলা কথা বলি, এটা আমার দোষ। তবে এই দোষটা নিয়ে আমি আল্লাহর পথে কাজ করতে চাই, কারণ সব সময় নরম নরম সুরের কথায় ওয়াজে কাজ হয় না। নরম নরম কথা বলার সময় শেষ হয়ে গেছে। এখন হক আর বাতিল স্পষ্ট করতে হবে, তবে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। যে আয়াতে আমাদেরকে আল্লাহ পাক আমল করতে বলেছেন, সেই আয়াতে আমল করতেছে এখন সারা বিশ্বের ইহুদি শক্তি, খ্রিস্টান শক্তি, অন্যান্য শক্তিরা। আমি যে বলছিলাম একটা আয়াত আপনি নিতে পারবেন না, ওইটা বলতে গিয়ে এদিকে আসছি। আল্লাহ পাক ওই সূরা মাইদার মধ্যেই বলেছেন, যুবকরা শুনেন, চোখ কান খুলেন, আর ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বন্ধ করে আল্লাহর কিতাব ধরেন। একা একা চলেন না আল্লাহর ওয়াস্তে, একা একা চলে এই ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ থেকে ইসলাম শিখতে হবে না, আলেমের কাছে আসতেই হবে। এটা আমি জীবনে একটা পর্যায়ে একসময় বুঝি নাই, যদিও স্টার্টিংটা আমার ওলামায়ে কেরামের সোহবতে হয়েছিল, কিন্তু মাঝখানে আমরা এই যে দুনিয়ার, ওই যে আমি একটা লেকচারে বলেছি, অনলাইনে আসছে কিনা আমি জানি না, আমার পুরো ফ্যামিলি তাদের একটাই স্বপ্ন, ছেলে হবে সচিব। কি হবে? সচিব। মানে আমাকে আলেম বানাবে, উম্মার কোনো সম্পদ বানাবে, এমন কোনো চিন্তা আমার বংশের কারো ছিল না। তোমরা এত সুযোগ সুবিধা পাচ্ছ, অ্যাপস পাচ্ছ, বই পাচ্ছ, মসজিদ পাচ্ছ, আলেম পাচ্ছ, মাদ্রাসা পাচ্ছ। আল্লাহর কসম, আমাকে জীবনে কেউ একটা দিনের বইও কিনে দেয় নাই। আমার স্মৃতিতে নাই যে কেউ আমার ফ্যামিলির, আমার বংশের কেউ একটা কিতাব কিনে আমাকে দিয়েছে, দিয়ে বলেছে এগুলো পড়ে আলেম হও। আল্লাহর কসম করে বলতেছি, আপনারা এত ফ্যাসিলিটিস সামনে পাচ্ছেন, তারপরেও হেলায় খেলায় সময় নষ্ট করতেছেন। আপনাকে আলেম হইতে হবে, আর আলেমের কাছে না আসলে আলেম হতে পারবেন না। এরপরে যখন আমরা বরেণ্য আলেমদের কাছে আসা শুরু করলাম, দেখলাম যে বাপরে বাপ, সুবহানাল্লাহ, এই দিন আর এই দিনের জ্ঞান আর দিনের বুঝ 7 সাগরের মতো গভীর। 7 সমুদ্রের সাথে তুলনা করলে কম হয়ে যাবে। এত গভীর, এত গভীর যে খিদির আলাইহিস সালামের মতো যদি হতে চাই আমরা। খিদিরকে চিনেন কিনা? সূরা কাহফে আছে, মনে আছে তো? ওই যে যিনি নৌকা ফুটা করার কারণ জানতেন, বাচ্চাকে হত্যা করার কারণ জানতেন, দেয়াল নির্মাণের কারণ জানতেন, যার নূর আর বাসিরা আল্লাহর মারিফত ছিল। ওই রকম যদি হতে চাই, মনে হয় 100 বার জন্ম নেওয়া লাগবে। কিন্তু এই উম্মতের গড় হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে যেন, সবাইকে যেন দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, এবং ইলমের দিকে প্রশস্ত নেক হায়াত দারাজ করেন। 20 থেকে 25 বছর পড়াশোনা না করলে পরে গভীর জ্ঞান অর্জন করে মুহাক্কিক আলেম হওয়া একদম অসম্ভব। আর বাংলাদেশে আপনারা দেখতেছেন, অনলাইনে অফলাইনে, কুরআনটুকু বিশুদ্ধ তেলাওয়াত নাই, সে ব্যক্তি উলামায়ে দেওবন্দকে বলতেছে যে সবগুলায় বস, তোর সাথে বাহাস করব। শুধু অমুক তমুক, তুমি কেন, পুরা দেওবন্দকে উঠাই নিয়ে আয়, আমি একাই যথেষ্ট হব। দিনী অঙ্গনের হিরো আলম। আমি ইনসাল্ট করতে চাচ্ছি না, কিন্তু কথাটা বলতে বাধ্য হলাম শেষমেশ। আমরা তো জানি যে এর গভীরতা কত গভীর। যে ব্যক্তি আল কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াতটুকু করা শিখে নাই, সে কিভাবে আল কোরআনের পেজ বাই পেজ অর্থগুলো উঠাতে পারবে? বুঝাতে পারি না। একটা পৃষ্ঠা খুললাম,
বুঝাই, নাহলে বুঝবেন না। একটা পৃষ্ঠা খুললাম, 19 নাম্বার পৃষ্ঠা, এই যে আমার সামনে পড়ে আছে, ঠিক আছে? কত নাম্বার? আল কোরআনের প্রথম পারার 19 নম্বর পৃষ্ঠা। তো এখানে প্রথম পৃষ্ঠায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব কাযালিকা ক্বালা আল্লাযীনা লা ইয়া'লামুনা মিছলা কাওলিহিম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। এটা হলো প্রথমে একটা তিলাওয়াত। আমি কিন্তু সুর দিয়ে তিলাওয়াত করি নাই, কোনো লেহানে পড়ি নাই, জাস্ট রিডিং পড়লাম। কি পড়লাম? রিডিং পড়লাম। রিডিং পড়া এটা হচ্ছে প্রাইমারি। নুরানিতে মানুষ রিডিং পড়া শিখে। কোথায় শিখে? নুরানিতে। যখন এই যে মক্তবে আমরা বাচ্চাকে পাঠাই, তখন বাচ্চারা এভাবে রিডিং পড়া শিখে। ওরা আরো সুন্দর করে তেলাওয়াত করতে পারে, সুন্দর লেহানে তেলাওয়াত করতে পারে সুন্দর করে। এই তেলাওয়াতটা শেখার পরে মিনিমাম আরও 4 থেকে 5 বছর এই কোরআনের ব্যাকরণ শিখতে হয়। কি শিখতে হয়? যেমন মিজান, মুনশাইব, নাহু, হেদায়েতুন নাহু, এই টাইপের যে কিতাবগুলো আছে, কাফিয়া, এগুলো পড়ার পরে গিয়ে মানুষের একটা যোগ্যতা তৈরি হয় যে এইভাবে সে অনুবাদ করা শিখে। আমি র্যান্ডমলি একটা পৃষ্ঠা খুলেছি, এরকম যে কোনো পৃষ্ঠা আপনি খুলতে পারেন। তো এই যে একটা আয়াত তেলাওয়াত করার পরে ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করার ক্ষুদ্র যোগ্যতা, এটাও খুব সামান্য যোগ্যতা। এইটা অর্জন করতে একটা মানুষের নুরানি, নাজেরা, হিফস এই ডিপার্টমেন্টগুলো পার হয়ে আসার পরে মিনিমাম 5 বছর লাগবে। কত বছর? 5টা-6টা বেসিক কিতাব না পড়লে সেটা অ্যাচিভ করতে পারবে না। তারপরে যদি সে 5টা-6টা কিতাব না পড়ে, তাহলে কিভাবে সে অনুবাদ করতে পারবে? হয়তো কোনো তাফসির দেখেছে, হয়তো কোনো অনুবাদ দেখেছে, ওইটা বাংলাটা মুখস্থ করেছে, বাংলাটা মুখস্থ করেছে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও মুখস্থ করেছে যে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। এটা আপনারাও জানেন, তাই না? কিন্তু আলহামদু মানে কি? কেন এখানে আলহামদুর দালের মধ্যে কেন পেশ হলো? লিল্লাহি মানে কি? হায় কেন এবারতে এখানে জের হচ্ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এ রব মানে কি? আলামিন মানে কি? আলামিন কি এক বচনের না বহু বচনের? কেন এখানে এবারতে জের হচ্ছে? ইত্যাদি। এগুলো তো আপনি এখন ব্যাখ্যা করতে পারবেন না। পারবেন না। তো এই জিনিসগুলো শিখতে গেলে একটা মানুষের 4টা থেকে 5টা বছর লাগে। তারপরে বাছাইকৃত আয়াত তাদেরকে দেওয়া হয়, পুরো কোরআন দেওয়া হয় না। এটা ভালো করে রেকর্ড করেন। এগুলো অনেক ভাইরা জানে না, বুঝে না। এবং জেনারেল থেকে আসা কিছু ভাই এরকম ফিতনায় পড়ে গেছে। জেনারেল থেকে আসা কিছু ভাই এই ফিতনাগুলোতে পড়ে গেছেন আপনারা। এরকম 4-5 বছর পরে সে এইভাবে অনুবাদ করার যোগ্যতাটা অর্জন করে। তারপর কি জানেন? তারপরে আরও কিছু সময়, আরও ধরেন 2-3 বছর, আরও আপার লেভেলের কিছু কিতাব পড়ার পরে এই আয়াতগুলোর মধ্যে জবরজের পেশ দেয়া আছে না ভাই? দেয়া আছে না নাই? এখন যদি পুরা কোরআন থেকে আমরা জবরজের পেশকে ভ্যানিশ করে ফেলি, ডিলেট, কোনো জবর নাই, কোনো জের নাই, কোনো পেশ নাই, মানে কোনো এবারতই নাই, এবং হাদিসের কিতাবগুলোর মধ্যে মূল যে কিতাবগুলো সেগুলোতে এগুলো দেয়া থাকে না, যেগুলো প্রকাশনা সংস্থারা প্রকাশ করেছে ওইখানে দিয়েছে আপনাদের সুবিধার জন্য। তো মৌলিক কিতাবগুলোর মধ্যে কোনো এবারত দেয়া থাকে না। ওই এবারতটা শিখতে গেলে আরও 2-3 বছর লাগে। এটা গেল আপনার 5 বছর, 3 বছর, 8 বছর একটা সিলেবাস। তারপরে দেখা যায় যে হাদিসে কুতুবে সিত্তা পড়ানো হয়, ইফতার কিতাবগুলো পড়ানো হয়, তাখাসুস করে মানুষ। এরপরে আরও হয়তো ফ্যাকাল্টি হয়, দাওয়া ফ্যাকাল্টি, উসুলে হাদিসের ফ্যাকাল্টি, তাফসিরের ফ্যাকাল্টি। এগুলোতে আরও 2-4 বছর পড়ার পরে একজন মানুষ আলেম হয়। কি হয়? তখন গিয়ে একটা মানুষ মাসআলা দিতে পারে, ইস্তেমবাত করতে পারে। তারপরেও 4টা ফিকহ সম্পর্কে গভীর ধারণা থাকার পরে মানুষ মুস্তাহিদ হয়। মুস্তাহিদ হলে পরে আপনার তো মাযহাবের তাকলিদের প্রয়োজন নাই, আপনি তো মুস্তাহিদ। কিন্তু আমাদের তো সবাই মুস্তাহিদ না, বরং আমরা সবাই কোনো না কোনো মাযহাবকে ফলো করি। কয়জন মানুষ আছে যে এত এই লেভেলগুলো ক্রস করে একদম 4 মাযহাব গিলে একদম খেয়ে ফেলছে, একদম গভীরে ঢুকে গেছে, এখন কোরআন হাদিসের কিচ্ছু তার লাগে না, নিজেই ইজতিহাদ করতে পারে? এমন মানুষ কয়জন আছে? হাতে গোনা যাবে, তাই না? হাতে গোনা যাবে, থাকতে পারে কিন্তু হাতে গোনা যাবে। তারপরেও তারা কিন্তু তাকাব্বুরের মধ্যে থাকে না। তারপরেও তারা বলে না আমরা ইমামের রায় ফলো করছি, এই ইমামের মাযহাব ফলো করছি, এই ইমামের মানহাজটা ফলো করছি, তারা কিন্তু এই কথা বলে। অথচ আমরা দেখতেছি এখন সমাজে এই যে নুরানির তেলাওয়াতটুকু যাদের করার যোগ্যতা হয় নাই, তারা বরেণ্য সব ওলামায়ে কেরামকে এক টেবিলে বসায় বাহাস করতে চায়।
আর এরা হচ্ছে সমাজে এক শ্রেণীর মানুষের শায়েখ। এক শ্রেণীর মানুষ এদেরকে বলছে এরা নাকি গরিবের জাকির নায়ক। সুবহানাল্লাহ। ডক্টর জাকির নায়ককে দলিল হিসেবে পেশ করছে। কিরকম? ডক্টর জাকির নায়কের তেলাওয়াত শুদ্ধ না। কেন শুদ্ধ না? কারণ তিনি, তার মুখে জড়তা আছে, তিনি পড়তে পারেন না। কি আছে মুখে? মুখের জড়তা আছে, তিনি হয়তো অন্য 8-10 জনের মতো সুন্দর করে তেলাওয়াত করতে পারেন না। আমি তো নিজে দেখা করছি তার সাথে। আমার চেয়ে কি সে বেশি, একজন ব্যক্তি সে বেশি জানবে যে দেখা করেনি কখনো? আমরা তো ইলমি মোজাকারা করেছি এগুলো নিয়ে। তিনি তেলাওয়াত করতে পারেন না বিশুদ্ধ করে, এটা তার মুখের জড়তার কারণে। কিন্তু আরবি ব্যাকরণ তিনি বুঝেন, আরবি ভাষা তিনি মোটামুটি অনেকটাই বুঝেন। কিভাবে একটা শব্দের সাথে একটা শব্দ, মানে এখানে বালাগাতটা কি, এখানে কিভাবে ব্যাকরণগত যোগসূত্র আছে, এটা তিনি বুঝেন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড তিনি অনুবাদ করতে পারেন। তিনি এমন না যে তেলাওয়াত করা শিখেন নাই, বরং তিনি জড়তার কারণে তার তেলাওয়াতটা মুখে একটু আটকে আটকে যায়, এটা মুখের জড়তার কারণে। কিন্তু আরবি ভাষা এবং আরবি ব্যাকরণ সম্পর্কে তিনি মোটামুটি জ্ঞান রাখেন। এখন নিজের দোষ ত্রুটিকে ঢাকার জন্য ডক্টর জাকির নায়েককে সামনে দাঁড় করায় দিল। ডক্টর জাকির নায়েকও তো তেলাওয়াত করতে পারে না, তা আমি না পারলে কি সমস্যা? ডক্টর জাকির নায়েক তেলাওয়াত করতে পারে না, তোমাকে কে বলছে? তিনি মুখের জড়তার কারণে কিছু কিছু উচ্চারণ তার ভুল হয়, জড়তার কারণে। কিন্তু আরবি ব্যাকরণ, আরবি এই ব্যাকরণের বিষয়গুলো, আরবি শব্দের সম্পর্কগুলো, অর্থগুলো কিভাবে করতে হয়, এগুলো মোটামুটি প্রায় 80-90% তিনি জানেন। তারপরেও ডক্টর জাকির নায়েক কি করেন? তার স্পেশালিটি হচ্ছে অমুসলিমদের সাথে ডিবেট করা। কাদের সাথে? অমুসলিমদের সাথে ডিবেট করে অমুসলিমদেরকে মুসলিম বানানো তার মিশন। তিনি তো কখনো ফিকহি মাসআলা নিয়ে ঝগড়া করেন নাই। তিনি তো কখনো বলেন না ওলামায়ে দেওবন্দকে সবাইকে ডেকে নিয়ে আসো, আমি তো তোমাদের সবার সাথে বাহাস করব, বলছে? তাহলে এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকলো। কোথায় জাকির নায়েক আর কোথায় জোকার নায়েক? হ্যাঁ, কোথায় কোথায় ডক্টর জাকির নায়েক আর কোথায় হচ্ছে হিরো আলম, দিনী অঙ্গনের হিরো আলম জোকার নায়েক? তো আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনাগুলো থেকে হেফাজত করেন। এরপরেও তার পিছনে সবসময় 10-20 জন আলেম থাকেন। একটা কথা বলার আগে তিনি 10 জন আলেমের সাথে পরামর্শ করে তারপর কথা বলেন। ফাইজলামি, এগুলো হচ্ছে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা। আল্লাহ পাকের, আল্লাহর ওয়াস্তে আপনারা কোরআন এবং হাদিস নিজেরা পড়বেন, আলেম ওলামার সোহবত আইসা। মুসলমানদের উপর যদি, বাংলাদেশের মুসলমানদের যদি আল্লাহ না করুক কখনো কোনো সমস্যা আসে, বাংলার মুসলমানরা যাবে কোথায়? চতুর্দিক থেকে বেষ্টিত আছে। 2 শ্রেণীর মানুষ তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে। কে বলেছেন? আল্লাহ পাক, আল্লাহর কালাম সূরা মাইদা পড়ে দেখেন। কোন সূরা? মাইদা পড়ে দেখেন। এখন বুঝেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কিভাবে ডিল হচ্ছে। কোরআন একদম একদম জাজল্যমান, মনে হচ্ছে এখনই আয়াত নাজিল হলো। আর আমাদের উপর যদি আল্লাহ না করুক কোনো সমস্যা আসে, আমরা যাব কোথায়? এই জন্যই আমাদের উচিত 5টা ডিপার্টমেন্টে শক্তিশালী হওয়া। কয়টা ভাই? এই নসিহতটুকু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করে করতেছি, একবার হাত জোর করে। 5টা ডিপার্টমেন্টে এই দেশটাকে শক্তিশালী করতে হবে। কয়টা ভাই? 1 নম্বর শিক্ষা। 1 নম্বর, প্রত্যেক মুসলমানকে কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি অন্য ধর্ম নিয়ে কথা বলছি না, তারা তাদের মতো দিন পালন করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তারা তাদের ধর্ম পালন করে করুক, আমাদের কোনো মাথা ব্যথা নাই। প্রত্যেক মুসলমানের বাচ্চাকে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং একই সাথে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য যত সাবজেক্ট দরকার সব সাবজেক্ট আমাদেরকে শিখতে হবে ইনশাআল্লাহ। একমুখী শিক্ষা না, দ্বিমুখী শিক্ষার মেরুকরণ না, একদম দ্বিমুখী শিক্ষাকে একমুখী করে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে। যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দেন, আমাদেরকে বলেন যে ভাই বা ছোট ভাই, তোমাকে আমি 1 বছর সময় দিলাম, শিক্ষার বিষয়গুলো গোছায় দাও, বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব, কোনো সমস্যা নেই। 1 টাকাও দিতে হবে না, জাস্ট একটা চেয়ার টেবিল দেন, 100 জন আলেম দেন, 100 জন বুদ্ধিজীবী দেন, গড়ে দিব ইনশাআল্লাহ তাআলা। প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে, বরং আমার ছেলে পাইলটও হবে, বিমানও চালাবে, আমার ছেলে ইনশাআল্লাহ হাফেজে কোরআনও হবে ইনশাআল্লাহ, আমার মেয়ে ডক্টরও হবে ইনশাআল্লাহ, আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মুহাদ্দিসও হবে ইনশাআল্লাহ।
আমাদের এক ভাই, সে রাজনীতিবিদ হবে, ইনশাল্লাহ জুমার খুতবাও দিতে পারবে ইনশাল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, এমন শিক্ষা চালু করা সম্ভব। শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান, একটু উদ্যোগ গ্রহণ করেন, আল্লাহ পাক বহুত আজর দিবেন আপনাদেরকে। আল্লাহ পাক এই ওসিলায় আপনাদের সব গুনাহ মাফ করে জান্নাতও দিতে পারেন। আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে ফিরে আসা। আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু, আমাকে শত্রু মনে করেন না। ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে বলেছিলেন যে আমি যোগ্য, আমাকে দায়িত্ব দেন। মনে আছে আপনাদের? যখন সমাজে দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন রাজা, রাজদরবারে গিয়ে তিনি বললেন যে দেখেন, আপনার স্বপ্নটা এমনি এমনি স্বপ্ন না, 7 বছর এখানে ফসল ফলবে, 7 বছর দুর্ভিক্ষ হবে। যদি আপনি আমাকে দায়িত্ব দেন, আমি ইনশাল্লাহ এমন একটা অর্থ ব্যবস্থা প্রণয়ন করব যে ইনশাআল্লাহ এই দুর্ভিক্ষের কবল থেকে মানুষ বেঁচে যাবে। মানুষ বাঁচে নাই, বাঁচে নাই। ওখানে এখানে প্রমাণ হয় একটা জিনিস, যখন দায়িত্ব নেওয়ার যোগ্য কেউ দেখা যায় না, তখন যোগ্যদেরকে কথা বলতে হয়। যোগ্যদেরকে কি করতে হয়? কথা বলতে হয়। এখন দায়িত্ব দেখতেছেন না কাদের হাতে? একটা লোক, যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না, সে কিতাব লিখতেছে, ওই কিতাব আমাদের সন্তান পড়তেছে। আমি নাম মেনশন করতে যাচ্ছি না। কিছু মানুষ যারা আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না, তারা মনে করে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, আল্লাহ সৃষ্টি করে নাই। ও ডিপার্টমেন্ট অফ হেড হয়ে বসে আছে ওখানে। শিক্ষার যে দশা চলতেছে, আমরা ভয় করি যে আজকে থেকে 10 বছর যদি এমনভাবে চলতে থাকে, আল্লাহ মাফ করুক, আমার আশঙ্কা একটা প্রজন্ম গড়ে উঠবে, জীবনে বাপকে তো সালাম দিবেই না, সালাম কেমন করে শুদ্ধ করে দিতে হয় সেটাও শিখবে না কখন। এগুলো আপনি ঠেকাতে পারবেন না তো, জেনা ঠেকাতে পারবেন না এখন আপনি। এরা ফ্রি মিক্সিং এ চলে গেছে, সবার ফোনে ফোনে পর্ন দেখতেছে। ওরা বাচ্চাদেরকে ধরে ধরে রেপ করতেছে। এখন ছেলে মেয়ের আদমশুমারি যদি করতে পারেন, একটা কুমারিত্ব শুমারি করে দেখেন, 18 বছরের কম কত মেয়ের সতীত্ব নাই, 21 বছরের কম কত ছেলের সতীত্ব নাই, আপনি টেস্ট করে দেখতে পারবেন। এই হলো সমাজের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন। আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব, এইগুলোর পিছনে যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে সবগুলোকে ধরে ভিতরে ঢুকাই দেন একেবারে। 7 দিন রিমান্ডে রাখেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এগুলো এখন যদি না থামাই, তাহলে কখন থামাবেন? ওই যে বললাম, সুদ যখন চালু হয়েছিল আমরা সবাই কিন্তু প্রতিবাদ করি নাই। এখন সবাই সুদখোর হয়ে যাচ্ছে দিন দিন। আমরা যে প্রত্যেকে অনেকে তাহাজ্জুদ পড়ি, পরে কান্নাকাটি করি, আল্লাহ দোয়া কবুল করো, এইটা করো সেইটা করো। দেখেন দোয়ার বেশিরভাগই কবুল হয় না। কেন হবে? অর্থনৈতিক জীবনে তো সুদ খাচ্ছি, আমি ঘুষ খাচ্ছি, দুর্নীতি করতেছি, হারাম খাচ্ছি, পণ্যে ভেজাল দিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবার রিজিককে হালাল করার তৌফিক দান করেন। আর লম্বা করি না ভাই, অনেক রাত হয়ে যাচ্ছে। যে একটা বলেছিলাম যে আমাদের ডানে বামে সব বেষ্টিত, আপনি কিন্তু কোথাও যেতে পারবেন না, এখানেই বাঁচতে হবে, এখানেই মরতে হবে। অতএব আমি 5টা কথা বলছি, 5টা ডিপার্টমেন্টে এই জাতিটাকে শক্তিশালী করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। 1 নাম্বার শিক্ষা। 1 নাম্বার কি ভাই? এমন কোন শিক্ষা? শুধু একমুখী না, 2মুখী শিক্ষার সমন্বয়। কোনটা? কোরআন সুন্নাহও থাকবে, আবার জেনারেল শিক্ষাও থাকবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, আমিন। 2 নাম্বার অর্থনীতি। 2 নাম্বার কি? আমাদের অর্থনীতি এত শক্তিশালী করতে হবে যে আমাদেরকে যেন পশ্চিমাদের কাছে কখনো হাত পাততে না হয়। আমাদের কৃষি দিয়ে আমরা চলবো, আমাদের কৃষি দিয়ে আমরা চলবো ইনশাল্লাহ। আমাদের যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা চলবো ইনশাল্লাহ। আমাদের সত্যি এটা সোনার বাংলা, সত্যি সত্যি সোনার বাংলা। আমাদের জমিতে এমন কোনো ফসল নাই ফলে না, তাই না ভাই? কৃষকের কাছে যে ফসলটা ফলে রুট লেভেল থেকে, ওইটা বাজারে আসতে আসতে 10 গুণ দাম বৃদ্ধি হয়ে যায়, সিন্ডিকেট হয় মাঝখানে। এগুলো বন্ধ করলে আমাদের উৎপাদন খেয়ে আমরা শেষ করতে পারবো না। আমাদের যে পরিমাণ ইলিশ মাছ হয়, এটা আমরা খেয়ে শেষ করতে পারবো না। আমাদের সমুদ্রে যে পরিমাণ সম্পদ আছে না, এটা উঠাইলে আমাদের জাতির মাথা পিছু আরো বেড়ে যাবে। মাটির তলে গ্যাস আছে, আর যেখানে গ্যাস আছে তার মানে কি জানেন? তার মানে তার নিচে তেল আছে। আজকার কালো তেল পাওয়া যাবে। এক সময় কেনা বেচা হতো সোনা দিয়ে, কি দিয়ে? গোল্ড কয়েন দিয়ে, রূপার কয়েন দিয়ে। ওইটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনা বেচা করতেন। ওইটার মান কিন্তু কখনো কমে যাবে না, যাবে?
কখনো কমবে না। আসহাবুল কাহফ 309 বছর পর ঘুম থেকে উঠছে, ওইটা ওই 309 বছর আগে পকেটে যে মুদ্রা ছিল ওইটা বের করে দিয়ে বলতেছে বাজারে গিয়ে খাবার নিয়ে আসো। বুঝেন নাই? জি। আর আপনি আপনার এই যে 1000 টাকাকে পকেটে রাখে 309 বছর ঘুমান, ঘুম থেকে উঠে এটা বের করে দিয়ে বলেন খাবার নিয়ে আসো। ওই সময় 309 বছর আগে ওই 1000 টাকা দিয়ে যদি 1 কেজি গরুর মাংস পাওয়া যাইতো, 309 বছর পর বের করে দেখবেন ওই 1000 টাকা দিয়ে আপনি ডিম পাইতে পারেন একটা বড় একটা কি ডিম বা মুরগি পাইতে পারেন। এটা কি ইনফ্লেশন বলি আমরা, কি বলি? ইনফ্লেশন। তো যাই হোক, ওইদিকে যাচ্ছি না। তা আমি বলতে চাচ্ছিলাম অর্থনীতি এত সমৃদ্ধ করতে হবে যাতে করে আমরা ওদের কাছে হাত পাততে না হয়। এই জন্য আমার দেশের মধ্যে প্রচুর সম্পদ আছে, গ্যাস আছে, তেল আছে, আমাদের এখানে কিন্তু চুনাপাথর আছে, আমাদের এখানে সামুদ্রিক প্রচুর সম্পদ আছে, এবং ওইটা যদি ভালো করে থিসিস করা হয় দেখবেন ওখান থেকে আরও অনেক কিছু বের হবে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ, ভেরি গুড। এটা বলতে চাচ্ছিলাম আমি, আমাদের সমুদ্রে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে। কেমিস্ট্রিতে কারা পড়েছেন? কেমিস্ট্রিতে কেউ পড়েন না এখানে? ইউরেনিয়ামের নাম শোনেন নাই? সবচেয়ে সেরা মূল্যবান ধাতুগুলোর একটা। এগুলো যদি সুষ্ঠুভাবে তোলা হয় আর যদি দুর্নীতি না থাকে, সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে, সরকারের যেই থাক না কেন, বাংলাদেশ সমৃদ্ধ হবে ইনশাল্লাহ। এরপরে আবার কৃষি আছে, আমাদের জমি মানে সোনা, যা ফলাবেন তাই ফলবে এখানে, যা ফলাবেন। সৌদি খেজুর পর্যন্ত চাষ হচ্ছে এখন এখানে। চিন্তা করা যায়। মাছ, আমাদের বলে না মাছে ভাতে বাঙালি, এই মাছ খেয়ে আমরা শেষ করতে পারতাম না। আমরা তো আমাদের শত্রু নিজেরাই। মাছকে আপনি ফরমালিন দিয়ে নষ্ট করছেন, খাদ্যে আপনি ভেজাল দিয়েছেন, বাজারে আপনি সিন্ডিকেট করে দাম বাড়াইছেন। আমাদের গার্মেন্টস শিল্প, যে পোশাকগুলো আমরা নির্মাণ করি, এগুলো আমাদের পরে শেষ করতে পারতাম না আমরা। এগুলো এখন বেশিরভাগই বাইরে যাচ্ছে। তো অনেক প্রবলেম। এই জিনিসটা এক কথায় উত্তর হচ্ছে, যদি আমরা অর্থনীতি সমৃদ্ধ করতে না পারি, আগামী বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো না। উপরে যে বা যারাই থাকেন তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমাদের একটা আহ্বান, উদাত্ত আহ্বান, করজোর অনুরোধ, শিক্ষার সাথে সাথে অর্থনীতি সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে। এর পথে বাধা কি তাহলে? এর পথে বাধা হচ্ছে দুর্নীতি। বাধা কি বলেন? এই একটা অভিশাপ জাতির উপর থেকে না সরাতে পারলে এই সোনার বাংলা আমরা করতে পারবো না ভাই। 50 বছর থেকে আমরা পারতেছি, কিন্তু প্রয়োজনের তুলনায় এটা যথেষ্ট না। আমাদের টপ টু বটম সবাই দুর্নীতির সাথে কম বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। এগুলো অন্যের সম্পদ আত্মসাৎ করলে পরে আল্লাহ ইবাদত কবুল করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করেন, সততা বজায় রাখার তৌফিক দান করেন। আর 3টা জাস্ট পয়েন্ট বলে শেষ করে দিব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের যুব সমাজকে নিয়ে সত্যিকার অর্থেই একটা কর্মমুখী পরিকল্পনা প্রণয়ন করতে হবে। কারণ আমাদের অন্যতম একটা সমস্যা হচ্ছে বেকারত্ব। সমাজের যুবকরা দেখেন না, যে জেনারেশনটা যুদ্ধ করেছিল আমাদের বাংলাদেশের মাটিতে, এই জেনারেশনটা কি তারা পারবে? ওদের কি সেই ফিটনেস আছে? ওদের সেই কি প্রশিক্ষণ আছে? ওদের কি সেই খাদ্যাভ্যাস আছে? ওদের কি সেই চেতনা আছে? আমি তো নিজে ইংলিশ মিডিয়ামে পড়েছি। আমাদের ব্যাকগ্রাউন্ডে এমন অনেক স্টুডেন্ট ছিল যারা ভাষা দিবস, শহীদ দিবস নাম ওটা কবে সেটা বলতে পারে না। 7ই মার্চ কি হয়েছে তারা জানে না। 16 ডিসেম্বর কি দিবস ওরা জানে না। এরকম বহু আপনি স্কুল জরিপ করেন, বহু ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন স্কুল আছে, ওরা জানে না এগুলো কি। ওরা এগুলো পড়ে না, জানে না। সংস্কৃতির কথা বলি, ভাষার কথা বলি, গৌরবের কথা বলি, এগুলো আমাদের গৌরবের জায়গা। কিন্তু আপনি দেখেন প্রত্যেক মোড়ে হিন্দি গান বাজতেছে, বাংলা গান কয়জন শুনতেছে? নজরুল নাই, হারাই গেল। নজরুলকে হারাই ফেললাম, জসিমউদ্দিনের কবিতা হারাই গেল, ডক্টর শহীদুল্লাহর কথাগুলো আস্তে আস্তে হারাই যাচ্ছে। আহমদ সফা নাই। আমরা ওইসব জায়গায় কাদেরকে বসাচ্ছি? আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না। আমরা ওইসব জায়গায় কাদেরকে বসাচ্ছি দেখেন। একটা সময় ব্রিটিশ বিরোধী বিদ্রোহের সময় আমাদের বাপদাদারা হিন্দিতে, উর্দুতে পর্যন্ত কবিতা লিখে প্রতিবাদ করেছিলেন। আপনারা অনেকেই জানেন এগুলো, যারা পড়াশোনা করেন তারা তখন বলতেন, একটা ডায়লগ ছিল যে স্যার কি জানি, সরফরোশি কি তামান্না
अब हमारे दिल में है देखना है जोर कितना बाजुए कातिल में है। মনে নেই আপনাদের অনেকের? মানে স্বাধীনতার তামান্না আমাদের মনের মধ্যে আছে, খালি দেখার বাকি যে কাতিল বা জালেমের বাহুতে কত শক্তি আছে। কি কবিতা ছিল ওই সময়কার। তো আমরা এগুলো হারাই ফেলতেছি। আমাদের ইয়াং জেনারেশনকে যেমন করে কোরআন সুন্নাহ শিক্ষিত করতে হবে, দেশ জাতি ঐতিহ্য সংস্কৃতিতেও বলিয়ান করতে হবে। একই সাথে ওদের বেকারত্ব দূর করার জন্য কর্মমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে। এদেরকে কাজে লাগান। বেকার বসে আছে অলস, সারাদিন মাথার মধ্যে দুনিয়া শয়তানি, সারাদিন মোবাইল, লুডো খেলে, পাবজি, ফ্রি ফায়ার, কাজ নাই। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনাগুলো থেকে হেফাজত করেন, আমিন। আর এই জায়গায় আমাদের এই স্বজন প্রীতি এগুলো ত্যাগ করতে হবে। প্রতিভা যার তাকে মূল্যায়ন করতে হবে। যদি আমার প্রতিভা থাকে আমাকে চাকরি দিতে হবে, ওই ভাইয়ের প্রতিভা তাকে চাকরি দিতে হবে। ওই ভাইয়ের প্রতিভা আছে, সে রিটার্নে ফার্স্ট হয়েছে, ভাই ভালো করেছে, ওকে অগ্রাধিকার দিতে হবে। কেন আমি দল করে বলেই আমার চাকরিটা হবে? কেন আমার মামা অমুক, খালা অমুক, খালু অমুক বলেই চাকরিটা হবে? কেন হবে? এই অন্যায় যদি চলতে থাকে আল্লাহর গজব নেমে আসবে। 4 নাম্বার, 3টা বলেছি ভাই। একটা হচ্ছে শিক্ষা, আমরা শক্তিশালী হব কোথায়? শিক্ষা ইনশাআল্লাহ। 2 নাম্বার অর্থনীতিতে, 3 নাম্বার কর্মসংস্থানে। 4 নাম্বার হচ্ছে আমাদের এই জাতির একটা বড় অংশ, প্রায় 50% হচ্ছে মেয়েরা, মহিলারা। তাদেরকে কাজে লাগাতে হবে অবশ্যই। আমরা মহিলাদেরকে অনেক ক্ষেত্রে দিনই ক্ষেত্রেও পিছায় ফেলছি। আপনারা আসছেন, বসছেন, আওয়াজ শুনলেন, কয়জন মহিলা এই সুযোগটা পায়? কয়টা বাসায় মহিলাদের তালিম হয়? কয়টা দেশে মহিলা মাদ্রাসার সংখ্যা আসলেই কত? মহিলা আলেমা খুঁজে পাচ্ছি না। আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গেলে আলেমা খুঁজে পাচ্ছি না, যে মুফতি বা ইফতা ফারেক বা দাওরা হাদিস পাশ করা আলেমা খুঁজে বের করতে হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে, আমি নিজেদের কথাই বলছি, ইফতা দিয়েছেন, দাওরা ফারেক করেছেন আমার পরিবারের এবং বংশের অনেকেই, তার আগেই বিয়ে সংসার হয়ে গেছে, এখন সংসার নিয়ে ব্যস্ত। তাহলে এখন মেয়েদের মধ্যে খেদমত কে করবে? আমি আপনি কি মেয়েদের মধ্যে এইভাবে ওয়াজ করতে পারবো? ওদেরকে সামনে নিয়ে বসতে পারবো? ওদের সমস্যাগুলিকে আমরা সলভ করতে পারবো? তাহলে আপনার বোনকে দায়িত্বটা পালন করতে হবে, আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকে। তো সেক্ষেত্রে তো আমরা সেরকম স্ত্রী, সেই মেয়ে, সেই জেনারেশন তৈরি করতে পারছি না।